ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ফরাক্কা ব্যারেজ গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে আপত্তি তৃণমূলের। কি অভিযোগ? অভিযোগ রাজ্যকে অন্ধকারে রেখে মোদি হাসিনা বৈঠকে চুক্তি সই। আগেই ফরাক্কা ব্যারেজ নিয়ে একাধিক অভিযোগ তোলে রাজ্য সরকার। অভিযোগ মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভাঙন ও বন্যার মূল কারণ এই ব্যারেজ। সেখানে ঠিক তৃণমূলে কোথায় আপত্তি, কি রাজ্য সরকারের কি আপত্তি রয়েছে, সমস্ত নিয়ে কথা বলবো। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়, দেখো 1996 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি বলা হয়েছিল যে এই যে ফারাক্কা ব্যারেজ এবং গঙ্গা ওয়াটার ট্রিটি, সেই ট্রিটির মেয়াদ থাকবে 2026 পর্যন্ত। এবং এই সময়কালের মধ্যে একাধিকবার এই গঙ্গায় যে ব্যারেজ রয়েছে, অর্থাৎ যে ব্যারেজের কথা আমরা বলছি ফারাক্কা ব্যারেজ, সেই ফারাক্কা ব্যারেজের প্রয়োজনীয়তা নিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতৃত্বাধীন সরকার, বিহারের নীতিশ কুমারের সরকার একাধিকবার প্রশ্ন তুলেছে এবং বারবার ধরে অভিযোগ উঠে এসছে যে এই ফারাক্কা ব্যারেজের কারণেই মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়ার বিস্তীর্ণ এলাকায় বন্যা এবং ভাঙন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। গতকাল মোদি এবং হাসিনার যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং দুই দেশের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে যে আবারও এই গঙ্গা ওয়াটার ট্রিটি, অর্থাৎ ফারাক্কা ব্যারেজ সংক্রান্ত গঙ্গা ওয়াটার ট্রিটি, তার পুনর্নবীকরণ করা হবে। আর তারপরে তৃণমূল কংগ্রেস তারা তীব্র বিরোধিতা করছে। তাদের বক্তব্য যে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই একতরফা ভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে কোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে যে রাজ্যকে নিয়ে এই চুক্তি বা যে রাজ্যের ভূখণ্ড বা জলবন্টন নিয়ে চুক্তি, সেই রাজ্যের মতামত নেওয়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ যা করা হচ্ছে। এবং যে পার্লামেন্টের সেশন শুরু হতে চলেছে, আমরা জানি যে 26-27 তারিখ থেকে পার্লামেন্টের সেশন শুরু হবে। তার আগে কয়েকদিন সাংসদদের শপথ গ্রহণ চলবে। সেই সময় তৃণমূলের সাংসদরা এই ইস্যুটি তারা পার্লামেন্টে তুলবে এবং তীব্র বিরোধিতা তারা করবেন। 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি এই ফারাক্কা ব্যারেজ নিয়ে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, বিশেষত মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় নদী ভাঙনের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই বিষয় নিয়ে তিনি চিঠিতে লিখেছিলেন। এবং এখনো নতুন করে যে অভিযোগ উঠে আসছে যে পুরনো যে চুক্তি, অর্থাৎ 1996 সালের যে চুক্তি, যে জলবন্টন করা হচ্ছে, বাংলাদেশকে জল দেওয়া হচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্য কিছু টাকা রয়েছে, সেই টাকা, সেই বকেয়া টাকা আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার পায়নি। গঙ্গায় এই বিস্তীর্ণ এলাকাতে ড্রেজিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে আরো বেশি করে ভাঙন এবং বন্যার সম্ভাবনা বাড়তে পারে বলে তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে। এবং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তথ্য, 2017 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি এই ফারাক্কা ব্যারেজের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকি তিনি কয়েক কদম এগিয়ে গিয়ে এই ফারাক্কা ব্যারেজ ডিকমিশন করা হোক, এই দাবিও তিনি তুলেছিলেন। তার কারণ বিহারেও কিন্তু এর ফলে যদি তুমি আমাদের সঙ্গে থাকো, কুণাল ঘোষ ইনি কি বলেছেন আপনাদেরকে শোনে। কারণ নাগরিকদের স্বার্থ যাতে অটুট অক্ষুণ্ণ থাকে, সেটাও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখতে হয়। ফলে এই ধরনের কোনো যে নদীগুলি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, সেই নদীগুলি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় সরকারের উচিত নিশ্চিতভাবে তার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই আলোচনায় রেখে তার মতামত নিয়ে কোনো পদক্ষেপের দিকে যাওয়া। এই নিয়ে কথা বলবো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিয়েছি বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। ফারাক্কা ব্যারেজ গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে আপত্তি করছে তৃণমূল। তারা অভিযোগ করছে যে রাজ্যকে অন্ধকারে রেখেই মোদি হাসিনা বৈঠকে চুক্তি সই করা হয়েছে। এই ধরনের নানা অভিযোগ তাদের। এই সম্পর্কে বিশেষ ঘটনার কথা না উল্লেখ করলেই নয়। যে ফারাক্কার যা কথা বলছেন, যে মালদা জেলাটার কথা বলছেন, ওই জেলাটা আজকে ভারতবর্ষের মধ্যে আছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য, আর মালদার আরেকজন নেতা শিবেন্দু শেখর রায়ের জন্য। যারা মালদায় পূজিত হয়েছেন তারা পাকিস্তানে যাওয়ার জন্য তৎপর ছিলেন। আর বিবাদমান সমস্ত জমিদার গোষ্ঠীকে এক জায়গায় করে যে শিবেন্দু শেখর রায় আজকে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি এনসি চ্যাটার্জির কাছে নিয়ে এসেছিলেন মালদাকে রেখে দেওয়ার জন্য, গঙ্গার উপরে, ফারাক্কার উপরে কন্ট্রোল রাখবার জন্য, আজকে তিনি ইতিহাস থেকে বিস্মৃত। তার শব্দ কোনো সরকার, কোনো দল কোনোভাবেই আরেকবার মানুষকে মনে করায় না। এক। দুই হচ্ছে
সবচেয়ে হাসিনার সঙ্গে তো সম্পর্ক ভালো মমতা বন্দ্যোপাধ্যায়। যখন চুক্তি হচ্ছিল তখন তিনি কি করছিলেন? কোনো আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে, কোনো আন্তর্জাতিক সমস্যার ক্ষেত্রে তৃণমূল কোনোদিন কোনো বক্তব্য রেখেছে নাকি? তৃণমূল যেভাবে কাজ করে সেইভাবেই করেছে। তৃণমূলের সংস্কৃতি তৃণমূলের মধ্যেই আছে, সুতরাং তৃণমূল এগুলো বলবে। তৃণমূল পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী নিজের বুথে পরাজিত হয়েছেন। মুখ্যমন্ত্রীর 8টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে মুখ্যমন্ত্রী পরাজিত। কাদের দায়িত্ব দিয়েছিলেন? কারা মুখ্যমন্ত্রীর ভোট ম্যানেজার ছিল? কারা ভবানীপুর কেন্দ্রে রাজনীতি করছেন? কাদের পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তিনি? রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে মালদা মুর্শিদাবাদে যে নদীয়ায় যে ভাঙন, সেই ভাঙন ও বন্যার মূল কারণই ব্যারেজ। তাহলে কি করবেন? ফারাক্কা ব্যারেজ তুলে দেবেন, ভেঙে ঘুরিয়ে দেবেন? পরিস্থিতি কি হবে? কোনো সুস্থ স্বাভাবিক লোককে জিজ্ঞাসা করুন না যে ফারাক্কা ব্যারেজটাই আপনি তুলে দিন, পুরো অফ করে দিন, সমস্ত লক গেট খুলে দিন, কি চিত্র দাঁড়াবে পশ্চিমবঙ্গের? বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। দুর্গাপুরের পর এবার হাওড়ায়, সেখানে মহিলাকে কুপ্রস্তাবের অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। লোন পাইয়ে দেওয়ার নামে মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। কি অভিযোগ এক্স্যাক্টলি, কি হয়েছে ঘটনা জানবো। আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এক্স্যাক্টলি কি ঘটনা ঘটলো, কি অভিযোগ? দেখো, একেবারেই জগৎবল্লভপুরের প্রাতিহাল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শেখ সাবির আহমেদ, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। তিনি কিন্তু পঞ্চায়েতের যে মহিলা আছেন তাকে কিন্তু বাড়ি করার জন্য ব্যাংক থেকে লোন পাইয়ে দেওয়ার জন্য 30,000 টাকা প্রথমে বারবার নেন এবং তারপর তাকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং তার শয্যা সঙ্গিনী হওয়ার আহ্বান জানানো হয় এবং মহিলা এই কথাটি পুরো ফোনে রেকর্ডিং করেন এবং এই কল রেকর্ডিং কিন্তু ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যে পুরো ঘটনা জগৎবল্লভপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগকারিনী, সুব্রত তুমি আমাদের সঙ্গে থাকো, অভিযোগকারিনী তিনি ঠিক কি বলেছেন আপনাদেরকে শোনাই বল। 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা। ঠিক আছে, তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে, একটা মেয়েকে সেচছে দুবার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছে। ঠিক আছে, আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি। সুব্রত, এই গোটা ঘটনার পর এবার পুলিশের কি পদক্ষেপ? দেখো, পুলিশের পক্ষ থেকে মহিলার অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং অভিযুক্ত যে ব্যক্তি অর্থাৎ পঞ্চায়েত সদস্য সাবির আহমেদ, তাকে কিন্তু খোঁজ চলছে তার, এবং তিনি জানাচ্ছেন যে তাকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীরা এরকম ষড়যন্ত্র করেছেন। কিন্তু ভয়েস রেকর্ডিং অর্থাৎ মহিলার সঙ্গে তার যে কথোপকথন তা কিন্তু একেবারেই প্রকাশ্যে এসে গেছে। সেখানে কিন্তু ওই মহিলাকে কুপ্রস্তাব দিচ্ছেন বারংবার করে এবং বিশেষ একটি জায়গায় যাবার জন্য আবেদন রাখছেন এবং তারপরে ওই মহিলা তাকে পরবর্তীকালে জানাবার কথা বলে তিনি কিন্তু ফোনটি কেটে দেন এবং এতেই বোঝা যাচ্ছে যে শাসক দলের যে এই সব পঞ্চায়েত সদস্য এবং তারা কিন্তু এই লোন পাইয়ে দেওয়ার নাম করে এবং এই যে নির্দিষ্ট ব্যক্তি সাবির আহমেদ, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে এলাকায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ ঘটনা তদন্ত করা হবে এবং তিনি যদি দোষী প্রমাণ হন দল যথাযথ শাস্তির ব্যবস্থা করবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। কিন্তু পাশাপাশি বিরোধী দলের উপর যে আঙুল উঠছে, একদম রাজনৈতিক একটা টানাপোড়েন এই ঘটনা শুরু হয়েছে, স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। সুব্রত, এই ঘটনার জল কত দূর গড়ায় অবশ্যই তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি, তার বক্তব্য আমরা পেয়েছি, কি বলছেন তিনি শুনুন। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে, এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন আমি জগৎবল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যর ওপর নেওয়া হবে। যে ঘটনা হাওড়ায় ঘটেছে, আপনাদের জানিয়ে রাখি গতকাল দুর্গাপুরেও এই ধরনের একটা ঘটনা ঘটে এবং সেই দুর্গাপুরের স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ ওঠে। লাগাতার হুমকির জেরে আত্মহত্যার চেষ্টা করেন সেই মহিলা। হাসপাতালে চিকিৎসাধীন মহিলাকে দেখতে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল। এফআইআর না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
এবং ভাবতে পারেন যে আজকে পশ্চিমবঙ্গে আমাদের এই অবস্থা মহিলাদের। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, তিনি বলেন উনি নাকি বাংলার মেয়ে, বাংলা নিজের মেয়েকে চায়। আজকে মানে শুধু বিজেপির মেয়েদের ওপর যে অত্যাচার, যে তাদের সুরক্ষা নেই তা নয়, আজকে একটি তৃণমূল করে মেয়ে, তার ওপরেও এই অত্যাচার হচ্ছে, তাকে বলা হচ্ছে সহবাস করার জন্য। আমরা ধিক্কার জানাই এবং আজকে আমি তাকে দেখতে এসেছিলাম। বাংলার মেয়ের জন্য কে তৃণমূল করে, কে বিজেপি করে, আমাদের দেখার দরকার নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।